ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের ভূখণ্ড অতিক্রান্ত হবার পরে পটুয়াখালীর আবহাওয়া করেছে। সকাল থেকে পটুয়াখালীতে বাতাস বয়ে গেছে, তবে এখন সেই পরিস্থিতি একেবারে বললেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল ঘূর্ণিঝড় রিমাল যখন আকাশ স্থানে এবং আজকে বিকেল 4টা পর্যন্ত পটুয়াখালী যারা আছেন তারা কিন্তু ঘরের বাইরে বের হয়নি, কিন্তু এখন পরিস্থিতি সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারাও রাস্তাঘাটে বের হয়েছে। এই কুয়াকাটাতে তারাও এরই মধ্যে সমুদ্র বলা যায় যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে হিমালয়ের কারণে সবচেয়ে বেশি এখন বসবাসরত সাধারণ মানুষ, কারণ তারা 3 দিন ধরে পানিবন্দী অবস্থাতে রয়েছেন। সরকারি বা বেসরকারি প্রাণ পৌঁছায় নাই। আছে নারী এবং তাদের ঘর বাড়ি পানিতে ডুবে গেছে, ফলে যেহেতু ঘর ডুবে গেছে, একই সঙ্গে রান্নাঘর ছিল, সেহেতু তাদের বাড়িতে 3 দিন রান্না হচ্ছে না। সে কারণে তারা বিভিন্ন জায়গা থেকে তারা খাদ্য করছেন এবং তারা বলছেন যে সরকারি বেসরকারি কাছে পৌঁছায় নেই। তারা সরকার বা বেসরকারি সংস্থা তারা চেষ্টা করেছে যাতে তাদের উদ্যোগ থেকে একটু স্বস্তি দেওয়া যায়। বিষয়টি সাগরের পক্ষ থেকে বলা যে এই উপকূল এলাকাতে যেসব মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন বা হচ্ছেন তাদের সহযোগিতায় আর্থিক সহায়তা দেওয়া হবে এবং অর্থমূল্য সহায়তা দেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে এই উপকূলের 19টি এলাকায় প্রায় 37 লাখ মানুষ এই ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তানভীর, প্রিন্স, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই স্থানীয় সরকার প্রশাসনের এবার একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে মানুষজনের সার্বিক নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা দিতে। আমরা একটু নোয়াখালীর খবর জানবো। সুমন ভৌমিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সুমন, নোয়াখালীর হাতিয়া অঞ্চলটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জেনেছি। ইতিমধ্যে সার্বিক পরিস্থিতিটি জানতে চাই, স্থানীয় সরকার প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? তানভীর, আসলে প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা সেটি আসলে এই মুহূর্তে তারা করতে পারবে না। এর কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানি ঢুকে পড়ে রয়েছে। ফলে হচ্ছে ওখানকার প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন বা যারা ত্রাণ সামগ্রী নিবেন তারা সেখানে গিয়ে পৌঁছে দেওয়া আসলে দুষ্কর। কারণ হচ্ছে মধ্যখানে যে নদীটি রয়েছে সেটি পার হয়ে মূলত যেতে হবে কয়েকটি জায়গায়। তো মূল ভূখণ্ড অর্থাৎ হাতিয়ার যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপের ভূখণ্ডের মধ্যে কিন্তু প্রশাসন যারা রয়েছে অর্থাৎ নির্বাহী প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি আর একটু স্বাভাবিক হলেই তারা হয়তো ক্ষয়ক্ষতি যতটুকু হয়েছে বা সেটার একটা নির্দিষ্ট তালিকা নিরূপণ পূর্বক তাদেরকে যাদেরকে যে পরিমাণ ত্রাণ দেওয়া যায় বা আর্থিক হোক, টিন হোক কিংবা শুকনো খাওয়ার হোক সেগুলো তারা পৌঁছে দিবেন সেটি তারা বলছে। তবে এখনই তাৎক্ষণিকভাবে তারা কোনো কিছু করতে পারছেন না, কারণ এখনো যেহেতু পরিস্থিতি অতটা ভালো না, কারণ নদী মাতৃক এলাকা হওয়ার কারণে এখানে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে হচ্ছে দুর্গম এলাকাগুলোতে গিয়ে পৌঁছা এটা আসলে কষ্টকর, এটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ক্ষতিগ্রস্ত যদি কথা বলি সেটি আসলে বেশি পরিমাণে বাড়িঘর ভেঙে যাওয়া কিংবা ভেসে যাওয়া সেটি এত বেশি হয়নি। তবে যেটি হয়েছে সেটি নিজুম দ্বীপ এবং চর ঘাসিয়া, ঢালচর এসব কয়েকটি জায়গায় কিন্তু হয়েছে। আর মাছের ঘেরগুলো মূলত পানিতে ভেসে গেছে। এটি স্থানীয় যারা স্থানীয় চেয়ারম্যান যারা রয়েছেন বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে। আমরা যে আশপাশে যে বেড়িগুলো দেখছি, আমরা এখন যে জায়গাটিতে আছি তার পাশে যে বেড়ি রয়েছে বেড়ির ভেতরেও কিন্তু পানি এখনো পর্যন্ত ঢুকে রয়েছে, সেগুলো এখনো বের হয় না। তবে হয়তো আরো ঘন্টাখানিক পরে কিছুটা পানি কমতে পারে সেটি বলছে এখানকার মানুষ। বা রাতের দিকে যদি 12টার পরে যদি আবার জোয়ার বাড়ে তাহলে কিন্তু আবার পানি বেড়ে যাবে, এটি এখানকার যারা সেক্ষেত্রে দুর্ভোগ মানুষের বাড়বে। রাজধানীতেও বৃষ্টি হচ্ছে মধ্যরাতের পর থেকেই, সকাল থেকে বেশি বৃষ্টিপাত, এতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন। আমরা একটু সেই খবরটি জেনে আসতে চাই। মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা এবং রাজধানীর আরেক প্রান্তে বনানী এলাকায় রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। সূচনা, একটু জানতে চাই রাজধানীতে সার্বিক পরিস্থিতিটি কেমন দেখলেন আপনি এই মুহূর্তে? মিরপুর এলাকায় আপনার পেছনে জলাবদ্ধতা দেখতে পাচ্ছি, একটু বিস্তারিত জানাবেন।
তানভীর, আমি বিকেল থেকে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়ার যে জায়গাটা সেখানে আছে এবং এখানে কিন্তু মেট্রো স্টেশনের একদম আগে থেকে কিন্তু জলাবদ্ধতায় পানি জমে আছে। আমি যদি আপনাকে একটু পুরোটা দেখাই, এবং এই কাজীপাড়া থেকে 10 নম্বরের দিকে যেতে পুরো রাস্তাটাই কিন্তু এমন পানি, এবং এর কারণে কিন্তু যানজট তৈরি হয়েছে এবং এমন বৈরী আবহাওয়ায় যারা অফিস ফেরত আছেন আমরা বিকেল থেকেই দেখছি তারা আসলে মানে বেশ ভোগান্তিতে পড়েছেন এবং তারা আসলে কোনো যানবাহনের একটা স্বল্পতা রয়েছে, যানবাহন ঘাটতির কারণে তারা আসলে যানবাহন পাচ্ছে না। যেসব স্কুল আজকে খোলা ছিল তাদের যারা অভিভাবক তারা কিন্তু আমাদেরকে বলেছেন, অনুরোধ করেছেন যে আগামীকালও যেহেতু আসলে বলছেন আবহাওয়া অধিদপ্তর এবং যে আগামীকালও এরকম বৃষ্টি এবং দমকা হওয়া থাকবে, আগামীকাল যেন যে স্কুলগুলো খোলা ছিল সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, কারণ শিশুদেরকে নিয়ে তারা আসলে এই ধরনের বৈরী আবহাওয়ায় অনেক সংকটের সম্মুখীন হয়েছেন। কারণ আমি যেটি শুরু থেকে বললাম যে যানবাহন স্বল্পতা রয়েছে এবং এই এলাকাটায় অল্প বৃষ্টিতেই যেখানে জলাবদ্ধতা তৈরি হয় সেখানে এমন মুষলধারে বৃষ্টিতে কিন্তু একদমই জলাবদ্ধতা তৈরি হয়েছে, গর্ত রয়েছে, আমরা কয়েকজনকে পড়ে যেতে দেখেছি এবং নারী এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এবং এই দমকা হওয়া এবং বৃষ্টি যেহেতু কালকেও থাকবে, সেহেতু যারা দিন এনে দিন খাচ্ছে সেই দিন মজুররা কিন্তু বলেছেন যে তারা সবচেয়ে সংকটে রয়েছে, কারণ তারা এই বৃষ্টিতে সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছে না, তাদের ব্যবসা বন্ধ রয়েছে। তো সবাই কিন্তু এক ধরনের ভোগান্তিতে রয়েছে রাজধানীবাসী, এবং বিশেষ করে এই কাজীপাড়া শেওড়াপাড়ার এই জায়গাটাতে। এবং যারা মেট্রো স্টেশন থেকে এসে নেমেছেন তারা কিন্তু নেমে আর যেতে পারছেন না, কারণ হচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো যানবাহন নেই যেটাতে তারা যেতে পারেন, এবং যে গাড়িগুলো বা যে সিএনজিগুলো এপাশে আসছে সেগুলো কিন্তু অনেকটাকেই আমরা রাস্তায় বসে যেতে দেখেছি পানি উঠে, কারণ এখানে অনেক বেশি পানি রয়েছে এবং আসলে বুঝতে পারছে না যানবাহনগুলো যে কোন পাশে গেলে আসলে যানবাহনগুলো সমস্যার মধ্যে পড়বে না। তানভীর। জি, সূচনা, ধন্যবাদ আপনাকে। আরিফ, আপনার কাছে একটু আসতে চাই, আজকে সরকারি ছুটি ছিল না, যেহেতু কর্মদিবস, মানুষজন অফিস থেকে ফিরছে, তাদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা, রাজধানী বনানীর চিত্রটি আসলে কেমন? তানভীর, ঘূর্ণিঝড় রিমালের কারণে গতকাল রাত থেকে মূলত রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আজকে সারাদিন আমরা দেখেছি রাজধানীতে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির প্রভাবে যেমনটি বলছিলেন যে কর্মমুখী মানুষের কি অবস্থা সেটি আমরা পুরো রাজধানীতে হেঁটে এবং রাজধানীর মূল সড়কে, রাজধানীর ভিতরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, দেখেছি। তাদের ভিতরে এক ধরনের আসলে ভোগান্তির যে চিত্র সেটি পুরোপুরি দেখা গিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বনানী এলাকাতে পুরোটাই যানজট তৈরি হয়েছে এবং পুরোটা যানজট দেখা যাচ্ছে। অর্থাৎ এক পাশে যদি যানজট লেগে থাকে আরেক পাশেই অনেকটা ক্লিয়ার হয়, তবে যানজটের যে চিত্রটি সেটি যতদূর চোখ যায় সেটি দেখা যাচ্ছে। এবং যে বৃষ্টিপাতের যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে কিছুক্ষণ থামে, কিছুক্ষণ বৃদ্ধি পায়। অর্থাৎ বৃষ্টি কিছুক্ষণ সময় একটু কম হলো, তারপর আবার বাড়ে, অর্থাৎ বৃষ্টি চলমান রয়েছে। এবং বিশেষ করে আমরা মূল সড়কের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, অর্থাৎ একেবারেই এলাকা কেন্দ্রিক আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। মূল সড়ক থেকে এলাকা কেন্দ্রিক যে জায়গাগুলো সেগুলোতে আরও ভোগান্তির চিত্র আরও ভয়ানক। অর্থাৎ সেখানে একেবারে বলা চলে যে পানি একদম হাঁটু সমান পানিও কোথাও হয়েছে। সেক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে, যেহেতু আজকে স্কুল প্রতিষ্ঠান খোলা ছিল, শিক্ষার্থীদেরকে দেখেছি আমরা অনেকটা তারা বিপাকে পড়েছেন। এবং যারা কর্মমুখী মানুষ রয়েছেন, যাদেরকে দৈনন্দিন কর্ম করতে হয়, বাসা থেকে বের হতেই হয়, তারা কিন্তু খুবই ভয়ানক ভোগান্তির মধ্যে পড়েছেন, আমরা সেটি দেখেছি। এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে রাস্তার কাজ চলছে, রাস্তার কাজ চলার কারণে সে সমস্ত যে খাদা খন্দরগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের ঘটনাও ঘটেছে, এমনটি দুর্ভোগ আমরা দেখেছি। আর যে মহাসড়কগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ যে সড়কগুলো আছে যেটি ঢাকার ভিতরে মূল সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোর চিত্র এমনটি না হলেও কিন্তু সেখানে যে একটা যানজটের একটি চিত্র সেটি দেখা যাচ্ছে এবং মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটিও কিন্তু দেখা যাচ্ছে। তবে সব মিলিয়ে তানভীর বলা চলে যে বৃষ্টি যেমন আছে তেমনি ঘূর্ণিঝড়ও রয়েছে এবং আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল যে এটি চলমান থাকবে, অর্থাৎ আজকে রাতও যে ঘূর্ণিঝড় এবং যে বৃষ্টি সেটি চলমান থাকবে এবং এটি থেকে বাঁচতে হলে, অর্থাৎ ঘূর্ণিঝড় এবং বৃষ্টির যে অবস্থা সেটি কমতে হলে আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং গতকালকে আমরা রাতে যেটি জানিয়েছিলাম যে রাতে বিভিন্ন জায়গায় কিন্তু পানি উঠে গেছে যেহেতু প্রবল বৃষ্টিপাত ছিল, এবং আজকে সকাল থেকেও
যেহেতু অনেকটা টানা বৃষ্টিপাত কিন্তু চট্টগ্রামে ছিল আজকে দুপুর পর্যন্ত, যেটি আবহাওয়া অফিসের যে তথ্য ছিল প্রায় 240 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছিল। তো স্বাভাবিকভাবে এত বেশি বৃষ্টিপাতের কারণে একই সাথে জোয়ার যেহেতু ছিল, যার কারণে একটু নগরের বিভিন্ন জায়গায় কিন্তু পানি উঠে গিয়েছিল। তবে স্বস্তির বিষয় যে কোথাও হতাহতের খবর কিন্তু আমরা চট্টগ্রামে দেয়াল চাপায় একজন মারা যাওয়া ছাড়া আর কোথাও অন্য কোনো আসলে বড় ধরনের দুর্ঘটনা আর খবর কিন্তু আমাদের জানা নেই। তো যেই জায়গাটিতে আমরা যেটি বলছিলাম যে নগরীর বিভিন্ন জায়গাতেই কিন্তু পানি জমেছিল, যেহেতু প্রচুর বৃষ্টিপাত ছিল, একই সাথে জোয়ারের পানি ধুয়ে মিলে কিন্তু নগরীতে আমরা দেখি যে পানি জমে যায়, নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। তো সেই পরিস্থিতিরও কিছুটা উন্নতি, বেশিরভাগ জায়গা থেকেই পানি নেমে গেছে। এবং আমি যে জায়গাটিতে আছি চট্টগ্রামের আগ্রাবাদ, সেখানে কিন্তু এখনো কিছু কিছু জায়গায় একটু 4-5 আঙ্গুল বা আর একটু বেশি হাঁটুর কাছাকাছি এই ধরনের একটু পানি কিন্তু এখনো জমে আছে, যেটি আসলে পানি উঠেছে। তবে যেই আশপাশের যে নালাগুলো আছে, খাল নালা ড্রেন যেগুলো আছে, সেগুলোতে আসলে পানি ঠিকমতো নামতে না পারার কারণে এসব জায়গায় পানি রয়ে গেছে। তবে যেসব জায়গাগুলোতে খালগুলো মোটামুটি সংস্কারের পর ঠিক আছে, পানি প্রবাহের পথ স্মুথলি পানি প্রবাহিত হতে পারছে, সেই সব জায়গা থেকে কিন্তু পানি নেমে গেছে। যদিও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ কিন্তু প্রায় 6 বছর ধরে আসলে চলছে। এত দীর্ঘ সময়ও যে নগরীতে পানি ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকে, একটু ভারী বৃষ্টিপাত হলে সেই সাথে জোয়ারের পানিতে পানি ওঠার পরে আর নামতে অনেক সময় নেই, সেটিতে আসলে কিন্তু নগরবাসী ত্যক্ত, বিরক্ত এবং ক্ষুব্ধ। এবং তারা যেটি বলছেন যে নগরীতে কিন্তু প্রায় 11,000 কোটি টাকারও বেশির আসলে টাকার প্রায় 4টি জলাবদ্ধতা নিরসনের 4টি প্রকল্প চলছে। তো এতগুলো প্রকল্প চলার পরেও যে আসলে এতদিনেও সুফল পুরোপুরি মিলছে না, সেটি একটি কিন্তু আসলে ক্ষোভ তৈরি হচ্ছে। এবং একই সাথে এটি শঙ্কা তৈরি করছে যে সামনে বর্ষা মৌসুম আসছে, এই বর্ষা মৌসুমে যদি ভারী বৃষ্টিপাতে এ ধরনের দুর্ভোগ আরও অনেক বেশি পোহাতে হবে নগরবাসীকে, সেই শঙ্কা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। এমন প্রেক্ষিতে যারা নগর কর্তা আছেন, সিটি কর্পোরেশন, সিডিএম। জি ইমদাদ, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার